হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। এদিকে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে জাতিসংঘের উদ্বেগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে হামলা করল ইসরায়েল। এই হামলার নিন্দা জানিয়েছেন মুসলিম 21টি দেশ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 17 জুন এ বিজ্ঞপ্তিতে জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকার এ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলাক তুর্ক বাংলাদেশের রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সম্প্রতি পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সোমবার 59তম মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাপী আপডেট প্রদানের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান এই উদ্বেগ জানান। জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করার আহ্বান জানান তুর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে জানান, তার অফিস শীঘ্রই এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির সংলাপের মাধ্যমে অগ্রগতির বিষয়ে নিজের উৎসাহের কথা জানান তুর্ক। তিনি বলেন, আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ 21টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস ও পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছেন দেশগুলো। সোমবার 16 জুন এক খোলা চিঠিতে এ নিন্দা ও উত্তেজনা হ্রাস আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আল জাজিরা, বাহরাইন, ব্রুনেই, সাদ, কমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান ও সোমালিয়া, তুরস্ক এবং যুক্ত আরব আমিরাত। চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলার ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানের একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের 3 শতাধিক মানুষ নিহত হয়েছে। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এসব মুসলিম দেশ।